মনে হইতাছে। অতি চমৎকার করে নাতে রাসূল পরিবেশন করলেন আমাদের জহির পাগলা। মায়ার নবী দয়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দিন গো মায়ার নবী একবার আসিবা। মুর্শিদ রূপে একমাত্র রাসূলকে দেখা সম্ভব। 1400 বছর আগে রাসূল পাক পৃথিবীর মায়া ছেড়ে পর্দা দিলেন, রেখে গেলেন আহলে বায়াত, রেখে গেলেন আহলে বায়াত। আহলে বায়াত যেজন আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো, কামেল পীরের হাতে হাত রেখে আত্মসমর্পণ করলো, সেজন একজন প্রকৃত মুসলমান হলেন। যেজন গুরুকে লাভ করতে পারলেন সেই পাইল রাসূলের দিদার। রাসূলকে পাওয়া মানেই আল্লাহকে পাওয়া। যেহেতু আজকে একটা মহানলির স্মরণে আজকের এই অনুষ্ঠান, অবশ্যই গণিসা বাবার নাম স্মরণে নতুন একটি গান গাবো। আগে নবীজির শানটা রাখি। ধন্যবাদ সবাইকে। নবীজি নবীজি মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার নবীজি। ওরে যার নামেতে দরুদ পড়ে, যার নামেতে দরুদ পড়ে, নিজে আল্লাহ পরোয়া ও নবী উম্মতের কাঙ্গা নবী বিনে শেষের পারেরি কান্দা নবী বিনে শেষের দিনে করিবে পার। যার নামে দুরূদ পড়ে আল্লাহ পড়ুয়া মনিটর
বাড়ির কান্দা রাসূল বিনে শেষের দিনে কে করিবে পার যার কারণে সৃষ্টি করলে আল্লাহ পাক এই বিশ্ব যার প্রেমে লুকা করিলে সৃজন ওরে যার কারণে সৃষ্টি করলে বিশ্ব যার রূপে লুকা ওরে যার কারণে সৃষ্টি করলে মুমিনগণ এই বিশ্ব যার প্রেমে কুলমাত লুকা আল্লাহ পাক করিলে সৃজন আল্লাহর হাবিবকে যে ভালোবাসে রাসূল হয় গো তার তানিয়ায় আমরা ভক্তেরই কান্দা গণিসা বাবা ভক্তেরই কান্দা রাসূল বিনে শেষের দিনে কে করিবে खाजाजी खाजाजी अभी खाजाजी खाजाजी
ওরে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল তো জাহানের বাদশাহ ইসলামের ফুল ওরে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল তো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূল তো জাহানের বাদশাহ নবী ওরে সৃষ্টি কুলে শ্রেষ্ঠ নবীজি মুহাম্মদ রাসূল তো জাহানের বাদশাহ নবী ইসলামের গুনাহগার উম্মতের লাগিয়া বেকুল নবীজি আমার উম্মতের লাগিয়া বেকুল নবীজি আমার ঠিক ভাই উম্মতের লাগিয়া বেকুল নবীজি আমার নবী উম্মতের লাগিয়া নবী বিনে শেষের দিনে কে করিবে পার নবীজি উম্মতের কান্দা নবী বিনে শেষের দিনে কে করিবে পার নিতনের কান্দারি আমার গণিসা দয়াল নবী তুজান আমি পাপী অপরাধী তাই তো কয় আজিজ দেওয়ান ওরে ধানের কান্দারি আমার নবী তুজান আমি পাপী অপরাধী ওরে নিতনের কান্দারি আমার মায়ার নবী তুজান আমি পাপী অপরাধী কয় আজিজ দেওয়ান উম্মতি বলিয়া কান্দে নবী শেষের দিনে কে করিবে যার কারণে সৃষ্টি করলে আল্লাহ পাক এই বিশ্ব যে নবী না আসলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, সৃষ্টি হতো না।
ওলি আল্লাহর গুণগান যদি একটু ধৈর্য ধরে না শুনে, তাহলে এই বাউল গানটাতে আসা এবং যাওয়াটাই তো বিফল হয়ে যাবে, ঠিক না? আমরা যেহেতু আসছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, যেভাবে যে ব্যবস্থা লাগে এটা আমরা নিব, ওই রকম একটা সুযোগ আমাদেরকে দিতে হয়। আল্লাহ পাক রাসূলকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, রাসূল কত কষ্ট করেছে এ ধরাধামে এসে, পেটে পাথর বেঁধে রেখেছে, তবু নৈরাশ হন নাই, অসন্তুষ্ট হন নাই। কয়েকদিন যাবৎ অনাহারে অবস্থায় গেলেন মা ফাতেমার বাড়িতে। ওখানে যায় দেখে মা ফাতেমার ঘরের ভিতর খানার অভাব। মা ফাতেমা রাসূল পাকের মুখমণ্ডল দেখে, মলিন অবস্থায় দেখে দূর থেকেই বুঝতে পারলেন আব্বাজান মনে হয় কিছু খায় নাই। সঙ্গে সঙ্গে মাওলা আলী